নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে বেতনও খুব ভালো মানের রয়েছে। এখানে পুরোপুরি স্থায়ী পোস্টে নিয়োগ করা হয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে জয়েন ইন্ডিয়া কোস্ট গার্ডের পক্ষ থেকে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে নেভিক, জেনারেল ডিউটি এবং যান্ত্রিক পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 13 জুন 2024 থেকে। এখানে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ দেওয়া রয়েছে 3 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। চলো এবার দেখে নে এখানে কোন পোস্টে কতকগুলি ভ্যাকান্সি রয়েছে। এইখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে নেভিক জেনারেল ডিউটি পোস্টে নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ। এই পোস্টে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 260টি। তার মধ্যে এখানে নর্থ জোনে টোটাল পোস্ট রয়েছে 77টি, ওয়েস্ট জোনে টোটাল পোস্ট রয়েছে 66টি, নর্থ ইস্টে টোটাল পোস্ট রয়েছে 68টি, ইস্ট জোনে টোটাল পোস্ট রয়েছে 34টি, নর্থ ওয়েস্টে টোটাল পোস্ট রয়েছে 12টি এবং আন্দামানের নিকোবরে টোটাল পোস্ট রয়েছে 3টি। এখানে নেভিক জেনারেল ডিউটিতে টোটাল পোস্ট রয়েছে 260টি। তো এখানে যান্ত্রিক পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে 60টি। তার মধ্যে যান্ত্রিক মেকানিক্যালে টোটাল পোস্ট রয়েছে 33টি। এখানে যান্ত্রিক ইলেকট্রিক্যালে টোটাল পোস্ট রয়েছে 18টি এবং এখানে যান্ত্রিক ইলেকট্রনিক্সে টোটাল পোস্ট রয়েছে 9টি। এখানে টোটাল 60টি ভ্যাকান্সি রয়েছে। চলো এবার দেখে নিয়ে পোস্টগুলির জন্য এখানে পে স্কেল কত দেওয়া রয়েছে। তো এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে নেভিক জেনারেল ডিউটি পোস্টে তোমাদের বেসিক পে দেওয়া হবে 21,700 করে পে লেভেল 3 অনুযায়ী। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে। এখানে যান্ত্রিক পোস্টে বেসিক পে দেওয়া রয়েছে 29,200 পে লেভেল 5 অনুযায়ী। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা রয়েছে। চলো এবার দেখিনি এখানে এক্সামিনেশন ফি কত দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের কোনো এক্সামিনেশন ফি দিতে হবে না। এখানে জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেটদের এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে 300 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 3 জুলাই 2024-এর মধ্যে। চলো এবার দেখে নিয়ে পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। এখানে নেভিক জেনারেল ডিউটিতে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট নিয়ে। যান্ত্রিক এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে বা ইলেকট্রনিক্সে বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, বুঝে মিনিমাম 3 বা 4 বছরের, যেটা অ্যাপ্রুভ থাকতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে। অথবা এখানে বলা হয়েছে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালে বা মেকানিক্যালে বা ইলেকট্রনিক্সে বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 2 বা 3 বছরের, যেটা অ্যাপ্রুভ থাকতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে। এইখানে বলা হয়েছে এখানে শুধুমাত্র মেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে। চলে এবার দেখে নিয়ে পোস্টগুলির জন্য এইখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 22 বছর। এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1 মার্চ 2003 থেকে 28 ফেব্রুয়ারি 2007 এর মধ্যে জন্ম হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর এবং OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।